আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। মসজিদে কেবলাতাইনে চলে আসছি। দুই কেবলার মসজিদ। আপনারা জানেন আমাদের সাবেক কেবলা ছিল জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন, যেটা এখনো পর্যন্ত যুদ্ধ চলে যেখানটা নিয়ে। সেখানে মসজিদ ওরা রাখতে দিচ্ছে না, মুসলমানদেরকে নামাজ পড়তে দিচ্ছে না। অনেক মুসলমানদের সেখানে রক্তক্ষরণ হয়েছে, সেখানে অনেক শহীদ হয়েছেন। সেখানে সেই মসজিদকে শুধু টিকিয়ে রাখার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে নামাজ পড়ার অবরত অবস্থায় ছিলেন। এমন তো অবস্থায় চিন্তা করলেন, যদি আমাদের তো বাইতুল মুকাদ্দাস হলো আমাদের কেবলা, এই কেবলাটা যদি আমাদের বাইতুল্লাহর দিকে হতো তাহলে একটু ভালো হতো। তো এইটা হলো বাইতুল মুকাদ্দাস, অর্থাৎ এটা পিছনের সাইড, এই যেটা দেখতে পাচ্ছি আমরা এই মিনারের মতো, এটা হলো বাইতুল মুকাদ্দাস। নামাজরত অবস্থায় ফেরেশতা এসে বললেন, হে আল্লাহ রসুল, আপনি আপনার কেবলাকে পরিবর্তন করে নেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কেবলাকে পরিবর্তন করে নিয়ে এই বাইতুল্লাহ, অর্থাৎ এই হলো আমাদের কাবা শরীফের যে দিক, সেটা হলো এই হলো এখন বর্তমান কেবলা। অর্থাৎ এখানে ইমাম সাহেব এখন নামাজ পড়ান, এখানে বসেই এই তার ইমামতিতে মুসলমানরা যারা এখানে আসেন, হাজি সাহেবগঞ্জ যারা আসেন, তাদের এই ইমামতিতে এখানে বাইতুল্লাহর দিকে এখন নামাজ হয়। আমরা সেই কেবলাতাইন মসজিদে চলে আসছি। কেবলাতাইন মসজিদ হলো দুই কেবলার মসজিদ। আমরা সেখানে চলে আসছি, আমার হাজি সাহেবদের সকলকে নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এই গুরুত্বপূর্ণ একটা জায়গা আমাদেরকে নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ। ভাই, কেমন লাগছে এখানে এসে আপনার? আমরা আসলে কেবলাতাইন মসজিদে কোবা, এবার আমরা খন্দক গিয়েছিলাম। এই জায়গাগুলো দেখে পরিদর্শন করে খুব ভালো লাগছে না? দুই কেবলা তো একসাথে, এই হলো একটা কেবলা পিছনে, আর একটা হলো কেবলা এই। সবাই একটু দাঁড়ান তো এক জায়গায়, একটা ছবি নেই। সবাই এখানে দাঁড়ান। হ্যাঁ, এদিকে দাঁড়াইলেও হয়।